তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের সপ্তম রাশি হলো তুলা রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। তুলা রাশি 3টি নক্ষত্রের অধীনে অবস্থিত: চিত্ত নক্ষত্র, বিশাখা নক্ষত্র এবং স্বাতী নক্ষত্র। এই তুলা রাশির ইংরেজি নাম হলো লিব্রা, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 10টি দিনের মধ্যে গ্রহগতির পরিবর্তনের কারণে আপনার রাশি সাপেক্ষে অনেকগুলি শুভ পরিবর্তন, অনেকগুলি অনুকূল পরিবর্তন আসতে চলেছে। কারণ তুলা রাশির জাতক জাতিকারা অলরেডি জেনে গেছেন যে তুলা রাশি সাপেক্ষে শুরু হতে চলেছে শনি সাড়ে সাতির প্রথম চরণের আংশিক অধ্যায়। তবে সাড়ে সাতি চললেও শনিদেব কিন্তু এই মুহূর্তে তুলা রাশির ষষ্ঠ ভাব তথা মীন রাশিতে আগামী 2.5 বছর অবস্থান করবেন। এটা কিন্তু তুলা রাশির জন্য ভীষণ ভীষণ শুভ এবং ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অন্যদিকে তুলা রাশির সাপেক্ষে রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, তিনি অবস্থান করেছেন একাদশভাবে। তুলা রাশির সাপেক্ষে এই রাহু একদিকে যেমন আপনার রাশি সাপেক্ষে কিছুটা সচেতনতার ইঙ্গিত দেয়, অন্যদিকে একাদশের এই রাহু কিন্তু আমাদের অর্থের ইনকাম, বিজনেস পারপাস, লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড বা বৈদেশিক মুদ্রা অর্জন, বিদেশ যাত্রা, মামলা মোকদ্দমা, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে রাহু। এই বিষয়গুলিতে শুভ ফল দেয় রাহু। অন্যদিকে তুলা রাশি এই একাদশ ভাবের রাহু আপনার রাশির পঞ্চমে দৃষ্টি প্রদান করছে। ঠিক তখনই তুলা রাশির সাপেক্ষে পেটের সমস্যা বাড়তে পারে, কোনো দিক থেকে হুট করতে মানুষজনের সাথে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন, অর্থ ইনভেস্ট সংক্রান্ত কোনো লোভনীয় ফাঁদে জালচক্রে পড়ে যেতে পারেন, অর্থ ব্যয় ঘটতে পারে, কিংবা কোনো অবৈধ প্রেম, অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। এইগুলি কিন্তু রাহু নিয়ন্ত্রণ করে, পঞ্চম ভাবের এই রাহু। অন্যদিকে তুলা রাশির সাপেক্ষে মানুষজনের সাথে কমিউনিকেশন বা যোগাযোগ বৃদ্ধির ঘর, সপ্তম ঘর এবং অষ্টম ঘরে বুধ শুক্রের অবস্থান এবং অষ্টমে সূর্য, সৃষ্টি হচ্ছে তুলা রাশি সাপেক্ষে বুধাদিত্য রাজযোগ। অন্যদিকে তুলা রাশির ক্ষেত্রে 8ই সেপ্টেম্বর, 9ই সেপ্টেম্বর এবং 10ই সেপ্টেম্বর থেকে আগামী 15ই সেপ্টেম্বর 2025 সময়কালের মধ্যে চন্দ্রের ট্রানজিট তুলা রাশির লগ্নে অবস্থান করতে দেখতে পাওয়া যাবে, যার ফলে কোনো মানুষজনের সাথে দীর্ঘদিন ধরে যে মনোমালিন্য চলছিল, কোনো সম্পর্কের ক্ষেত্রে যে অশান্তি বা বিচ্ছেদ সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত সম্পর্কগুলিকে আবারও একবার গুছিয়ে নেওয়ার একটা ইচ্ছা, গুছিয়ে নেওয়ার একটা প্রবণতা, এটা কিন্তু তুলা রাশি বা লিব্রা রাশি হিসাবে আমরা দেখতে পাবো। তবে তুলা রাশি হিসাবে কেতুর অবস্থান করছে এই মুহূর্তে আপনার রাশির একাদশ ঘর। কেতুকে আমরা জানি সন্দেহের কারগ্রহ। এই মুহূর্তে কেতু তুলা রাশি হিসাবে একাদশ ভাব তথা সিংহ রাশির লগ্নে অবস্থান করে রয়েছে। কিন্তু একাদশ ভাবে অবস্থান করার কারণে যে কোনো ক্ষেত্রে তুলা রাশির জাতক জাতিকাদের সন্দেহের বাতাবরণ সৃষ্টি হতে পারে। কোন জায়গাগুলিতে, যেমন যাদের প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী রয়েছেন বা কোনো সম্পর্ক রিলেশনে জড়িয়ে রয়েছেন, তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার মানুষটিকে বেশ কিছু ক্ষেত্রে সন্দেহ করতে পারেন। তেমনই বিপরীতভাবে আপনাদের ভালোবাসার মানুষরাও আপনাকে কোনো না কোনো কারণে সন্দেহ করতে পারে। হয়তো কোনো সমস্যা, কোনো প্রবলেম নেই, তবুও কিন্তু সন্দেহের বাতাবরণ সৃষ্টি হতে পারে। এরই পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আপনার বাবা মা, পরিবারের অন্যান্য মানুষজনদের ক্ষেত্রেও কিন্তু এরকম সন্দেহের কিছু বাতাবরণ সৃষ্টি হতে পারে। তাই তুলা রাশির সাপেক্ষে কেতুর এই অবস্থানকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, এই জায়গাটায় সতর্কতা অবলম্বন করতে হবে। তবে এরপর আসা যাক তুলা রাশির সাপেক্ষে সূর্যের ট্রানজিট। সূর্য ওই মুহূর্তে দাঁড়িয়ে তুলা রাশির অষ্টম ভাবে অবস্থান করছে, যার কারণে প্রথমত কিন্তু পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে যদি কোনো সমস্যা ছিল, সেইটা প্রথমত মিটে যাবে। অন্যদিকে সূর্যকে আমাদের কর্মজগতের সাফল্য, আমাদের চাকরি, আমাদের কেরিয়ার, জীবনের প্রতিষ্ঠা লাভ, পরিবারের মানুষজনের সাথে সুসম্পর্ক বজায় থাকা, এইগুলিকে বিবেচনা করা হয়, এইগুলিকে নিয়ন্ত্রণ করে অষ্টমের সূর্য। তাই প্রথমত বাবা মায়ের সাথে বা পরিবারের অন্যান্য মানুষজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে আপনাদের যদি কোনো রকম মনোমালিন্য চলছিল, সেই জায়গার সম্পর্কগুলিকে মিটিয়ে দিতে সাহায্য করবে অষ্টমের এই সূর্য। তবে তুলা রাশি হিসাবে শনির সাড়ে সাতির প্রথম চরণে শনিদেব এই মুহূর্তে তুলা রাশি হিসাবে ষষ্ঠভাবে থাকছে, অবস্থান করছে। তুলা রাশি হিসাবে সৃষ্টি হতে যাচ্ছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শুভ যোগ। কি কি যোগ না, শনিদেবের শশ যোগ, সর্বসিদ্ধি যোগ, ভাগ্যবান যোগ, রাজজটক যোগ, ধনলাভ যোগের মতো অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত শুভ কিছু গুরুত্বপূর্ণ যোগ তৈরি হচ্ছে, যা তুলা রাশির জীবনের অতীতের সমস্ত দুঃখ, অতীতের সমস্ত কালিমা এবং জড়তাকে কাটিয়ে দিয়ে জীবন আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে যাচ্ছে। 2025 সালে দাঁড়িয়ে 8ই সেপ্টেম্বর, 9ই সেপ্টেম্বর এবং 10ই সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে জীবনে সব কিছুই ফিরে পাবেন। এতদিন শনিদেব আপনার রাশির সাপেক্ষে যা কিছু কেড়ে নিয়েছিল, সব কিছু একের পর এক ফিরিয়ে দিতে চলেছে। তাই তুলা রাশির সাপেক্ষে প্রথমত শনিদেবের পক্ষ থেকে যে পরিবর্তন আসছে, সেটা হলো সম্পর্কের ক্ষেত্রে। শনিদেবের সম্পর্কের ক্ষেত্রে শশযোগ সৃষ্টি হয়েছে, যার কারণে এতদিন যে সমস্ত সম্পর্কের জায়গায় মানুষগুলি আপনাদেরকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, এই শশযোগ চলার কারণে তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে, শুধরে ফেলে পুনরায় আপনার সাথে সম্পর্কে জড়ানোর একটা ইচ্ছা, প্রবণতা কিংবা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দ্বিতীয়ত, যে সমস্ত বন্ধু বান্ধবরা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল বা আপনাকে ভুল বুঝে দূরে চলে গিয়েছিল, কিংবা কোনো না কোনো কারণে বন্ধু বান্ধবদের সাথে
সাথে মনোমালিন্য সৃষ্টি হয়েছিল, আপনার দোষ হোক, বন্ধুদের দোষ হোক, সেই সমস্ত সম্পর্কগুলির ক্ষেত্রে পুনরায় রিঅ্যাটাচমেন্ট বা একটা নতুন করে পুনরায় সম্পর্কগুলি জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাবো। তৃতীয়ত, যারা অফিসে কাজ করছেন দীর্ঘ কয়েক মাস ধরে, কয়েক বছর ধরে, কিন্তু বর্তমানে যারা নানা রকম সমস্যার কারণে চাকরিহারা, কর্মহারা হয়ে বাড়িতে বসে রয়েছেন, কিংবা অফিসে কর্মের জায়গায় বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণে কাজ ছেড়ে দিয়ে বাড়িতে বেকার বেরোজগার হয়ে বসেছিলেন, কিংবা অনেকের ক্ষেত্রে কাজের টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা সহ্য করতে না পেরে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন, তাদের প্রধানত কারণ ছিল শনিদেবের চলছিল অন্তর্দশা। এরপর আবারও একবার সেই সমস্ত কর্মের জায়গায়, কর্মস্থলে যোগাযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। নতুন করে কর্মের জায়গায় আপনি জয়েন করতে পারবেন, নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে, নতুন করে কর্মপ্রাপ্তি ঘটতে দেখতে পাওয়া যাবে, কিংবা নতুন নতুন জায়গা থেকে অফার আসবে বিভিন্ন দিক থেকে শনিদেবের এই শশযোগ চলার কারণে। এরপর সে সর্বসিদ্ধি যোগ। সর্বসিদ্ধি যোগের ক্ষেত্রে তুলা রাশি সাপেক্ষে মূল যে পরিবর্তন আসবে সেটা হলো যে কোনো ক্ষেত্রে আপনারা একটা অবহেলা, লাঞ্ছনা, যন্ত্রণা, কষ্ট যে এতদিন পেয়ে যাচ্ছিলেন সংসারে, সমাজে, কর্মের জায়গায়, মূলত কোনো জায়গায় ইন্টারভিউ দিচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজগুলি ভেস্তে যাচ্ছে, চাকরিগুলি প্রাপ্ত করতে পারছেন না তুলা রাশির মানুষরা। এরপর কিন্তু শনিদেবের এই সর্বসিদ্ধি যোগের মাধ্যমে যে কোনো জায়গায়, সেটা কর্ম হতে পারে, ব্যবসা হতে পারে, শিক্ষা হতে পারে, বিদেশ যাত্রা হতে পারে, সব জায়গায় আপনারা সফলতা লাভ করতে পারবেন। তাই বন্ধুকে অনুরোধ করবো কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে শনিদেবের এই সর্বসিদ্ধি যোগে তুলা রাশির জাতক জাতিকাদের শনিদেবকে সাহায্য করবে আপনার রাশির নবমে বসে থাকা দেবগুরু বৃহস্পতি, এবং বৃহস্পতি নবম থেকে পঞ্চমে দৃষ্টি প্রদান। এই পঞ্চম ঘর থেকে সন্তান প্রাপ্তির ঘর, সন্তানদের ডেভেলপমেন্ট প্রাপ্তির ঘর হিসেবে বিবেচনা করা হয়। তাই তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে সর্বসিদ্ধিযোগের পরবর্তী পরিবর্তনটি হলো যারা দীর্ঘদিন ধরে গাইনো সমস্যায় ভুগছেন, কিংবা নব দম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন, তারা কিন্তু 2025 সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুটি মাসের মধ্যে আপনার সন্তান প্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছে। আপনার প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান, হবু বাবা মা হওয়ার জন্য প্রস্তুতি নিন। আপনার রাশির শুভ সময় আসছে। তুলা রাশির চিত্ত নক্ষত্র হন, বিশাখা নক্ষত্র হন, কিংবা সাথী নক্ষত্র হন, সন্তান প্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন। তাই বন্ধুদিকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে তুলা রাশি হিসাবে শুরু হচ্ছে ভাগ্যবান যোগ। এতদিন ধরে কেতু আপনার ভাগ্যের জায়গায় নানান সমস্যা, নানান প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে, যার কারণে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা একদমই পাননি। ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে যে কোনো চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, কিংবা অর্থ ইনকামের ক্ষেত্রে নানা রকম প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। অন্যদিকে আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা প্রাপ্ত করতে পারছে, সেই জায়গায় আপনি কিন্তু পাননি। সেই জায়গার সমস্যা তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে মিটে যেতে দেখতে পাবো। অন্যদিকে তুলা রাশি সাপেক্ষে কেরিয়ার, কর্মসংস্থান বা ব্যবসার দিকটা যদি দেখা হয়, তাহলে সময়কালটার পর আপনার জন্য ভীষণ ভালো যাবে। এই সময়কালে দাঁড়িয়ে তুলা রাশির মানুষরা কেরিয়ারের জায়গায় খুব ভালো অবস্থানে পৌঁছাতে চলেছেন। আপনারা নিজেদের কর্মে ডেভেলপ করার জন্য, কেরিয়ার গঠনের জন্য যে চেষ্টা করছিলেন, ঈশ্বরের কৃপায়, কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের আশীর্বাদে সেই সমস্ত দিক থেকে আপনার প্রত্যেকটি প্রচেষ্টা একের পর এক সফল হবে, এবং আপনারা নিজেদের চেষ্টায় অনেকটাই খ্যাতি ও সম্মান অর্জন করতে পারবেন। অন্যদিকে রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিরা তারাও কিন্তু এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে। রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যকে বিস্তার করা, কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের মাধ্যমে মানুষজনের কাছে সম্মান অর্জন করা, রাজনৈতিক মহলে নতুন করে কোনো পদ প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে। তুলা রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটা হলো ধনলাভ যোগ। ধন মানেই শুভ, ধন মানে অর্থ। ধনলাভ যোগের ক্ষেত্রে স্বয়ং মা লক্ষ্মী এবং ধনরাজ কুবের তুলা রাশির চিত্ত, বিশাখা এবং স্বাতী নক্ষত্রকে দুহাত ভরে স্বাগত জানাবে। অর্থনৈতিক দিক থেকে এতদিন যে চাপা কষ্ট, চাপা কান্না, মানসিক ডিপ্রেশন, স্ট্রেস, টেনশনগুলি আমরা দেখেছি তুলা রাশির ক্ষেত্রে, সেই সমস্ত জায়গায় সমস্যাগুলি মিটে যাবে। যত দুঃখ, যতই কষ্ট হোক না কেন, তুলা রাশির মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পায় না, কিন্তু এতদিন অর্থনৈতিক দিকটা অনেকটাই সমস্যার মধ্য দিয়ে গেছে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে ব্যর্থ হয়েছেন। নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চেষ্টা চরিত্রও করেছেন, প্রচুর পরিশ্রম করেছেন, আবার অনেক ক্ষেত্রে মানুষের কাছে অবহেলা, লাঞ্ছনা পেয়েছেন। পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, কিংবা অনেকের ক্ষেত্রে অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তি সৃষ্টি হয়েছে। ব্যবসার জায়গায় পুঁজির অভাবে গোলযোগ দেখা দিয়েছে। অনেকের ক্ষেত্রে আপনাদের প্রচুর পরিমাণে ঋণ নিয়ে ঋণের জালে জড়িয়ে গিয়েছেন। সেই সমস্ত সমস্যা মিটে যাবে, কেন এই ধনলাভ যোগ তুলা রাশির জন্য অত্যন্ত শুভ, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অন্যদিকে তুলা রাশির ষষ্ঠ ঘরকে এরপর গুরুত্ব দিতে হবে। তুলা রাশির ষষ্ঠ ঘর ভীষণ গুরুত্বপূর্ণ। মঙ্গল কিন্তু এই মুহূর্তে তুলা রাশির দশমভাবে অবস্থান করছে, সেখান থেকে ষষ্ঠের দৃষ্টি। মঙ্গলের কারণে মঙ্গলকে কর্মের অধিপতি, স্বাস্থ্যের অধিপতি, রোগ ঋণ শত্রুতার অধিপতি হিসাবে বিবেচনা করা হয়। তাই দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় যে সমস্যা, যে প্রবলেম, যে অশান্তি কিংবা গোলযোগগুলি চলছিল, সেইগুলি মিটে যাবে। স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট প্রাপ্ত করতে পারবেন। শুধু নিজেদের ক্ষেত্রে নয়, পরিবারের অন্যান্য মানুষজনদের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যে অশান্তি বা দুর্বলতা দেখা দিচ্ছিল, সেই জায়গার সমস্যা তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে মিটে যেতে দেখতে পাবো। অন্যদিকে শত্রুতার জায়গায় এরপর পরিবর্তন আসছে। শত্রুদের পরাজয়, আপনাদের জয় এরপর ঘোষিত হতে চলেছে।
বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মী এবার আপনাদের কর্মনিষ্ঠা ও সততার জন্য প্রসন্ন হয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র যখন কোনো ব্যক্তির ওপর সহায় হন, তখন তিনি সবার প্রথম সেই ব্যক্তির শত্রুদের সরিয়ে দেন, যারা ছল চাতুরি কপটতা করে প্রতারণা করে আপনার পথ আটকে ছিল, আপনার থেকে সব কিছু কেড়ে নিয়েছিল, যারা আপনাদের ক্ষতি করার চেষ্টা করেছিল। যে সমস্ত মানুষরা আপনাদের জীবনের বাধা হয়ে দাঁড়িয়েছিল, তা সে আত্মীয় হোক, কোনো পুরনো বন্ধু হোক বা শত্রু হোক বা কোনো প্রতিকূল পরিস্থিতি হোক, এখন সে আর কোনোভাবেই রেহাই পাবে না। ভগবান শ্রীকৃষ্ণের ন্যায়দণ্ড থেকে সে মুক্তি পাবে না, কারণ সমাজে যখন সত্য প্রতিষ্ঠা হয়, তখন মিথ্যার মুকুট নিজে থেকেই ধ্বংস হয়ে যায়। তাই কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন, জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে তুলা রাশি সাপেক্ষে বিবাহের ফলে ভাগ্যের উন্নতি, বিবাহের পরে ভাগ্যের উন্নতি, এই বিষয়টি লক্ষ্য করা যাবে। সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ, যাকে বলা হচ্ছে সমসপ্তম রাজযোটক যোগ। এতদিন ধরে বিবাহের জায়গায় যে সমস্যা, যে বাধা চলছিল, সেইগুলি মিটে যাবে। প্রেম থেকে বিবাহ কিংবা দেখাশোনা মারফত বিবাহ হওয়ার শুভ যোগ, শুভ পরিবর্তন আসছে। অন্যদিকে প্রেমের কথা যারা বাড়ির মানুষজনকে জানাবো করেও জানাতে পারেনি, তারা এরপর জানান, দেখবেন আপনার রাশি সাপেক্ষে অনেকটাই শুভ পরিবর্তন, অনেকটাই অনুকূল পরিবর্তন আসতে চলেছে, যা প্রেম সম্পর্কে এক নতুন সূচনার ইঙ্গিত দিচ্ছে। অন্যদিকে কর্মসংস্থান, অর্থ ইনকাম এবং সমাজে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য নতুন নতুন সুযোগের দুয়ার কিন্তু তুলা রাশির সামনে উন্মোচিত হতে চলেছে, যা আপনার সামনে উন্মুক্ত হবে। আপনাকে শুধু এই সময়টাকে সঠিকভাবে বুদ্ধিমত্তার দ্বারা কাজে লাগাতে হবে। কেন বর্তমান সময়কালে গ্রহগতির যে অবস্থান আপনার রাশি হিসেবে আসছে, তা অত্যন্ত শুভভাবেই আসছে। এরই পাশাপাশি এটাও জানিয়ে দিই যে আগামী সময়কালের মধ্যে আপনাদের অর্থনৈতিক সমস্যা, অতীতের সমস্ত দুঃখ, অতীতের সমস্ত কালিমা এবং জড়তাকে কাটিয়ে দেবে। ব্যবসার জায়গায় যে এতদিন লোকসান হচ্ছিল, সেইগুলি মিটে যাবে। অর্থনৈতিক দিক থেকে পরিবারের উন্নতি করার জন্য অনেকে বিদেশ যাত্রা করার জন্য অপেক্ষায় ছিলেন, কিংবা বিদেশে গিয়েও সঠিকভাবে সফলতা পাননি। কেন পাননি? চলছিল শনির অন্তর্দশা। তবে এরপর সেই সমস্ত সমস্যা মিটে যাবে। শনিদেবের এই যোগ ধন লাভ যোগ, ধন প্রাপ্তি যোগ, অর্থ লাভ ঘটাবে। সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসছে, স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আসছে। অন্যদিকে যারা কোনো রকম মামলা মোকদ্দমার জালে জড়িয়ে গিয়েছিলেন, সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন। এরপর সমস্ত মুখোশধারী শত্রুদের পরাজয়, আপনার জয় ঘোষিত হবে। যারা আপনার হাসিতে ঈর্ষান্বিত ছিল, যারা আপনার সুখ দেখে জ্বলতো, তারা এখন নিজেরাই আপনার উন্নতি দেখে কষ্টে ডুববে। তাদের হাহাকার শোনা যাবে। আপনার বাড়ি থেকে, আপনার জীবন থেকে সুখ শান্তি নামক বিষয়গুলি যে হারিয়ে গিয়েছিল, সেইগুলি আবার ধীরে ধীরে ফিরে আসবে। যেই সুখ শান্তি আপনার বাড়িতে এতদিন ক্ষণস্থায়ী ছিল, তা এরপর দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে। জয়